পলাশবাড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, এটা আমার খুব স্মৃতি বিজড়িত জায়গা। আমার জন্ম এলাকায়, বেড়ে ওঠা ঢাকায়, নানার বাড়ি যেহেতু এলাকায়, মাদ্রাসা যখন ছুটি হতো ঢাকা থেকে তখন ঈদ করার জন্য পলাশবাড়িতে চলে আসতাম। তখন পশ্চিমপাড়া মসজিদে তখনও ঈদের জামাত চালু হয় নাই, তখন আমরা ঈদের নামাজ পড়ার জন্য এই মসজিদে আসতাম। তো এই মসজিদটা খুব স্মৃতি বিজড়িত। ঈদের নামাজ পড়ার জন্য এই মসজিদে এক সময় আসা হতো। আল্লাহ তাআলা সেই মসজিদে কথা বলার মতো সুযোগ আমাকে করে দিয়েছেন বিধায় সবার আগে আমি আলহামদুলিল্লাহ। তবে আপনি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আপনার ইমাম বানান, সেই নবীর উম্মত যদি আপনি হন, মদিনার সমাজের মতো যদি আপনার সমাজটাকেও সুন্দর করতে চান, তবে এই ধারা থেকে আপনাকে শিক্ষা নেওয়া লাগবে। আজকের পর থেকে রাসূলুল্লাহর আদর্শ অনুযায়ী সিরাতের এই পয়েন্টটা আমি জেনেছি। আজকের পর থেকে আমি যেই দলের কর্মী, আমার দল অন্যায় করলে আমি কর্মী হিসাবে দলের সেই অন্যায় সমর্থন করব না। আমি যদি নেতা হই, আমার কোন কর্মী যদি অন্যায় করে, আমি কর্মীর সেই অন্যায় তার পাশে দাঁড়াবো না। এমনকি অন্যায় যদি আমার বাবাও করে, ওই বাবার পক্ষেও আমি দাঁড়াবো না। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ও নবী, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, আপনার রব মানে আল্লাহর কসম করে আমি আল্লাহ নিজেই আপনাকে বলছি, ইসলাম গ্রহণের পরে আপনার বিচার যার ভালো লাগবে না, ইসলাম গ্রহণের পরে আপনার মতাদর্শ যার ভালো লাগবে না, ইসলাম গ্রহণের পরে আপনার কথা যার ভালো লাগবে না, নিঃসংকোচে আপনার পুরোটা যে মেনে নিতে পারবে না, আমি আল্লাহ কসম করে বললাম সে ইমানদার হতেই তো পারে নাই। ওমর তো কোনো ইমানদারকে হত্যা করে নাই, কারণ ইমানদারও যদি হতো তাইলে আপনার বিচারের বিরুদ্ধে অন্য কোথাও যেত না। তাহলে আপনি নিজের ইমানদার দাবি করেন, অথচ রাসূলের রাজনীতি আপনার ভালো লাগে না। আপনি নিজের ইমানদার দাবি করেন, রাসূলের ব্যবসা নীতি আপনার ভালো লাগে না। আপনি নিজের ইমানদার দাবি করেন, রাসূলের সমাজনীতি আপনার ভালো লাগে না। আপনি রাসূলের রাজনৈতিক মতাদর্শ জানার পরেও এমন নেতার পেছনে দৌড়ান যেই নেতার সারাদিন মিথ্যা, চগলখুরি আর মানুষের হক নষ্ট করা দিয়ে ভরা। বিশ্বাস করেন ভাই, নামে হয়তো আপনি মুসলমান থাকতে পারবেন, কিন্তু ঈমান আনার পরে যদি রাসূলের জীবনের সাথে আপনার জীবন না মিলে, আল্লাহর দরবারে আপনিও তো মুসলমান হতে পারবেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহর রাজনৈতিক মতাদর্শগুলো কি ছিল কোরআন এবং সুন্নাহ থেকে, আজ সময় এসেছে সেগুলো জানার এবং সেই পথে হাঁটার। তার কারণ হচ্ছে এ জাতি সময়ে পরিক্রমায় বহু মানুষের পেছনে ঘুরে ঘুরে জীবন নষ্ট করেছে, আশানুরূপ ভাগ্যের পরিবর্তন হয় নাই। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ কি এমন ম্যাজিক্যাল ফর্মুলার মাধ্যমে মাত্র 10 বছরে জাহালাতের পরিবেশ দূর করে মদিনাকে এত চমৎকারভাবে সাজিয়েছিলেন, যেখানে তিনি ইন্তেকালের পূর্বে বলেছিলেন, খায়রুল কুরুনি করনি, আমার মদিনা আর আমার যুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ, দুনিয়াতে তোমরা পারলে এমন আরেকটা তৈরি করে দেখাও। সুবহানাল্লাহ। তাহলে রাসূল কিভাবে মদিনার সমাজ সাজিয়েছিলেন সেটা আজকে সংক্ষিপ্ত সময়ে আমি তুলে ধরবো। আল্লাহ তাআলা সেগুলো আমাকে সহজে বলার, আপনাদেরকে বোঝার, শোনার এবং উভয়কে এর উপরে আমল করার তৌফিক দান করুন। আমরা একটা কথা জানি যে পৃথিবীর প্রথম লিখিত সংবিধানের নাম হচ্ছে মদিনা সনদ। জোরে বলেন তো, পৃথিবীর প্রথম লিখিত সংবিধানের নাম কি? এর পূর্বে পৃথিবীতে কোনো রাজনৈতিক দল কিংবা নেতা কিংবা কোনো দেশের প্রধানমন্ত্রী নিজস্ব কোনো সংবিধান তৈরি করতে পারে নাই। রাসূল যখন মদিনাতে গেলেন, যাওয়ার পরে দেখলেন সেখানে বহুজাতিক মানুষের বসবাস। মোস্ট অফ দ্য পিপল ইয়াহুদি, কিছু পৌত্তলিক মুশরিক, আর অল্প সংখ্যক কিছু নব মুসলিম। ইয়াহুদি, খ্রিস্টান, মুশরিক, মুসলিম, কয়েক ধরনের মানুষের বসবাস সেখানে। বহুজাতিক সমাজ। একটা বহুজাতিক সমাজে তিনি কিভাবে কাজ করা শুরু করলেন দেখেন। রাসূল সেখানে গিয়ে চিন্তা করলেন এই মানুষগুলোকে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটা শান্তির সমাজ কায়েম করতে হবে, যে সমাজে গোত্রে গোত্রে বিভেদ থাকবে না, যে সমাজে অন্যায় থাকবে না, অবিচার থাকবে না। এই জন্য তিনি একটি লিখিত সংবিধান প্রণয়ন করলেন, তার নাম দিলেন দাস্তুরুল মদিনা, কনস্টিটিউশন অফ মদিনা,
তথা মদিনা সনদ। সেই মদিনা সনদে রাসূল ৪৭টি ধারা উল্লেখ করলেন। কয়টা ধারা? ৪৭টা ধারা। এখন ৪৭টা ধারার এক একটা ধারা নিয়ে আলাদা আলোচনা করা যায়, তবে সুযোগ আমাদের নাই। এখন ৪৭টা ধারা নিয়ে আলোচনা যদি করতে চান মিনিমাম ৬-৭ ঘন্টা সময় লাগবে। এত সময় যেহেতু আমাদের নাই, ৪৭টি ধারা আমরা বাদ দিলাম। কারণ আমাদের বাড়িতে মা বোনেরা যখন ভাত রান্না করে ১-১.৫ কেজি চালের, তখন পুরো হাড়ির ভাত হইছে কি না এটা বোঝার জন্য সবগুলো ভাত টিপে দেখা দরকার নাই, ২-১টা টিপে দেখলেই যথেষ্ট হয়ে যায়। এখন রাসূলের সংবিধান কেমন ছিল এটা জানার জন্য ৪৭টাকে আলোচনায় আনা দরকার নাই, ২-৪-৫টা আলোচনা করলে বোঝা যায় বাকিগুলা কেমন ছিল। কথা কি ঠিক কিনা? রাসূলের সংবিধানের ৫টি ধারা উল্লেখ করব, যে ৫টি ধারা আমাদের সমাজে থাকলে সোনার মদিনার মতো আল্লাহ তাআলা সোনার বাংলাকে সুন্দর করে দিতে পারবেন। বেশি ধারা বলবো না। কয়টা ধারা বলবো? আমার বানানো? বুঝেন নাই? এই ধারাগুলো কি আমার বানানো? তাহলে কে দিয়েছিলেন? মাশাআল্লাহ, রাসূল এই ধারাগুলো উল্লেখ করেছিলেন। তবে একটা ধারাও কোরআন হাদিস বহির্ভূত না, প্রতিটি ধারায় কোরআন হাদিস থেকে নেওয়া। সুবহানাল্লাহ। মদিনা সনদে রাসূল ১ নাম্বার ধারা পেশ করলেন। ও মুসলমান, রাসূলের রাজনৈতিক প্রজ্ঞা দেখেন, রাসূলের রাজনৈতিক মতাদর্শ দেখুন। কারণ আপনার নবী শুধুমাত্র আপনার মসজিদের ইমাম নন, আপনার নবী আপনার সমাজেরও ইমাম। আপনি মসজিদে যে নবীকে অনুসরণ করে নামাজ পড়ছেন, আপনি যদি সমাজে ব্যবসা করেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর ব্যবসা নীতি আপনাকে ফলো করতে হবে। আপনি যদি চাকরি করেন তাহলে তিনি কিভাবে মা খাদিজাতুল কুবরার আন্ডারে চাকরি করেছিলেন সেটা ফলো করতে হবে। আপনি যদি রাজনীতি করতে যান তাহলে আদর্শ রাজনীতিবিদ হতে হলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর রাজনৈতিক জীবন অনুসরণ করতে হবে। এছাড়া আপনার রাজনীতি ফালা ইউকবালা মিন, আল্লাহ বলে আমি গ্রহণ করব না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, একদম ক্ষতিগ্রস্তদের মধ্যে ছেড়ে দেবে। রাসূলের মদিনার সংবিধানের ১ নাম্বার ধারা রাসূল উল্লেখ করে দিলেন। মদিনার সংবিধানের ১ নাম্বার ধারা হচ্ছে, এই মদিনাতে আমরা বহুজাতিক মানুষ, ইহুদি, খ্রিস্টান, মুশরিক, আর আমরা কিছু মুসলিম। এখন আমাকে যেহেতু তোমরা দায়িত্ব দিয়েছো রাষ্ট্রটা পরিচালনা করার, তাহলে আমি একটা লিখিত সংবিধান দিলাম। সেই সংবিধানের প্রথম ধারাটি হচ্ছে, আজকের পর থেকে এই মদিনায় অন্যায়কারীর পক্ষে কেউ দাঁড়াবে না, অন্যায়কারীর জন্য কেউ সুপারিশ করতে আসবে না, কেউ কোনো অন্যায়কারীকে সহায়তাও করবে না। রাসূলের রাজনৈতিক বিচক্ষণতা আপনি ধরতেও পারবেন না। যেই নবী সারা জীবন দুনিয়ার কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেন নাই, পলিটিক্যাল সায়েন্সে তার কোনো ডিগ্রি নাই, অথচ রাজনীতির প্রথম ধারা দিলেন, আজকে থেকে এই সমাজকে সুন্দর করতে চাইলে অন্যায়কারীর পক্ষে কেউ দাঁড়াতে পারবে না, অন্যায়কারীর হয়ে কেউ সুপারিশ করতে পারবে না। রাসূল বলতে পারতেন কেউ অন্যায় করবে না, কিন্তু এটা রাসূল বলেন নাই। কারণ দিন শেষে শয়তান যতদিন আছে মানুষ অন্যায় করবেই। তবে হ্যাঁ, অন্যায়কারীর পক্ষে যেন কেউ না দাঁড়ায়। আমার ভাইরা, একটু বিবেকের কান দিয়ে বুঝবেন, রাসূল যেটা মুখে বলেছিলেন মদিনার সমাজে সেটা কি বাস্তবায়ন ছিল নাকি মুখের কথা? না, সমাজে বাস্তবতা। আচ্ছা, এই যে রাসূল যে বললেন অন্যায়কারীর পক্ষে কেউ দাঁড়াবা না, এই ধারাটা কি কোরআনের মধ্যে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ও ইমানদারেরা, তোমরা কোনোদিন কোনো অন্যায়কারীর পক্ষে দাঁড়িও না, কোনো মানুষের খারাপ কাজে তোমরা সহযোগিতা করো না। আল্লাহর আয়াতের মধ্যে বললেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন। ও দুনিয়ার মানুষেরা শোনে নাও, কোনো জালিম ব্যক্তি, কোনো ফাসিক পাপাচারী ব্যক্তি তার কাজে তোমরা সহযোগিতা করো না। তোমরা যদি কোনো অন্যায়কারীর কাজে সহযোগিতা করো, তাহলে অন্যায়কারী অন্যায় করে যেই জাহান্নামে যাবে, তুমি সহযোগিতা করার কারণে তোমারও সেই জাহান্নামে যাওয়া লাগবে।
তাহলে অন্যায়কারীকে যে সহযোগিতা করা যাবে না, তার পক্ষে ওকালতি করা যাবে না, তার পক্ষে দাঁড়ানো যাবে না, এটা কোরআনেও আছে না নাই? রাসূলের সংবিধানেও আছে। এখন প্রশ্ন আপনার কাছে, আপনার সমাজে আছে কিনা? আপনার সমাজে আছে? বরং এই সমাজে ক্ষমতাবানদের ছত্র ছায়ায় অন্যায়কারীরা শিশুর মতো লালিত পালিত হয়। অন্যায়কারী এখানে তাকে শেল্টার দেওয়ার মতো লোক আছে, অন্যায়কারীকে প্রতিপালন করার মতো লোক আছে। তবে আপনি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আপনার ইমাম বানান, সেই নবীর উম্মত যদি আপনি হন, মদিনার সমাজের মতো যদি আপনার সমাজটাকেও সুন্দর করতে চান, তবে এই ধারা থেকে আপনাকে শিক্ষা নেওয়া লাগবে। আজকের পর থেকে রাসূলুল্লাহর আদর্শ অনুযায়ী সিরাতের এই পয়েন্ট আমি জেনেছি, আজকের পর থেকে আমি যেই দলের কর্মী, আমার দল অন্যায় করলে আমি কর্মী হিসাবে দলের সেই অন্যায় সমর্থন করব না। আমি যদি নেতা হই, আমার কোন কর্মী যদি অন্যায় করে, আমি কর্মীর সেই অন্যায় তার পাশে দাঁড়াবো না। এমনকি অন্যায় যদি আমার বাবাও করে, ওই বাবার পক্ষেও আমি দাঁড়াবো না। অন্যথায় সমাজ আপনি সুন্দর করতে পারবেন না। অন্যায়কারী যদি পার পেয়ে যায়, অন্যায় করে, তাহলে কি সমাজ সুন্দর করা যাবে? মদিনাতে এক মহিলা চুরি করে ধরা পড়লেন, বিশ্বনবীর কাছে বিচারে নিয়ে আসা হয়েছে। আল্লাহর হাবিব বিচার করবেন, সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন। তার কারণে এই মহিলা ছিল সম্ভ্রান্ত বংশের নারী, পাওয়ারফুল প্রেস্টিজিয়াস লেডি। বিশ্বনবীর কাছে বিচার আনা হয়েছে, বিশ্বনবী বিচারে কোনো ছাড় দিবে না, কারণ আল্লাহ তাআলা ধনী গরিবের বিচারে কোনো ছাড় দেয় না। ইসলামের আইন ধনীর জন্য যেমন গরিবের জন্য একই। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, রাসূল যদি এখন এই মহিলার হাত কাটে, তাহলে মদিনার মধ্যে বিশৃঙ্খলা হয়ে যেতে পারে, যেহেতু তার বংশ বড়। সাহাবায়ে কেরাম ছোট্ট এক বাচ্চা সাহাবীকে বললেন, ওই বাচ্চা সাহাবীর নাম ছিল উসামা। কি নাম? রাসূলের পালক পুত্র যায়েদের সন্তান উসামাকে সাহাবায়ে কেরাম ধরে বললেন, বিশ্বনবী তোমাকে অনেক বেশি ভালোবাসেন, তুমি বাচ্চা মানুষ, তোমার কথায় মাইন্ড করবে না। তুমি আজকে রাসূলের কাছে গিয়ে বলবা, ও আল্লাহর নবী, যেই মহিলা চুরি করে ধরা পড়েছে তার হাত কাটা দরকার নাই, হাত কাটলে মদিনায় বিশৃঙ্খলা হয়ে যেতে পারে। আপনি সর্বোচ্চ তার একটু কর কেটে দেন, আঙ্গুলের একটা অংশ কেটে দেন, শাস্তিটা একটু কমায় দেন। ওই বাচ্চা সাহাবী রাসূলের কোলে যখন উঠলেন, কথায় কথায় হাসতে হাসতে বলে ফেললেন যে মহিলার হাত কাটলে মদিনাতে বিশৃঙ্খলা হয়ে যাবে, হাত কাটা দরকার নাই, আঙ্গুরের একটু অংশ কেটে দেন। বিশ্বনবী বুঝতে পারলেন এই ছেলের বয়স যা, এই ছেলের ওজন যা, কথার ওজন তো তার চেয়ে বেশি। বয়স হয় নাই 4-5 বছর, কোন কাজ করলে সমাজে বিশৃঙ্খলা হবে সেটা এই বাচ্চা বুঝলো কেমনে? তার মানে এটা বাচ্চার কথা না, বাচ্চার বাপ চাচার শিখায় দেওয়া কথা। আল্লাহর হাবিবের প্রতিক্রিয়া কি হলো দেখেন। সুম্মা কামা ফাখতাতাবা, তিনি দাঁড়িয়ে গেলেন, বাচ্চাকে কোল থেকে সরায় দিলেন, সাহাবায়ে কেরামকে বললেন, এই সাহাবীরা এদিকে আসো। সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেলেন, রাসূল দেখি হঠাৎ করে রেগে গিয়েছেন। কারণ রাসূল তো স্বাভাবিকত হঠাৎ রেগে যান না। সহজ সরল মানুষ যারা স্বাভাবিকত রাগে না, তারা যদি আবার রাগে তাইলে বেশি রাগে না? আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা শোনো, আতাশরাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহি তাআলা, যেই বিষয়ে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন চুরি যেই করবে তার হাত কেটে নেওয়া হবে, ওই বিষয়ে সুপারিশ করার মতো ধৃষ্টতা পেলে কোথায়? ও সাহাবীরা, তোমরা কি ভুলে গিয়েছো নাকি আমি নবীর সংবিধানে কি ধারা উল্লেখ করা আছে? অন্যায়কারীর পক্ষে কেউ দাঁড়াতে পারবে না। সাহাবায়ে কেরাম ভয় থরথর করে কাঁপছেন। বিশ্বনবী এবার বললেন, ও সাহাবীরা শুনে নাও, ওয়াল্লাহি লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আজকে এই মহিলার জায়গায় আমি নবীর মেয়ে ফাতেমাও যদি চুরি করে ধরা পড়তো, আমি নবী তোমাদের সামনে ফাতেমার হাতটাও কেটে দিতাম। তার মানে ইসলামের কাছে কোনো ধনী গরিব উঁচু নিচুর কোনো পার্থক্য নাই। বিশ্বনবী আইন করে দিলেন, আমাদের মদিনায় অন্যায়কারীর পক্ষে আমরা কেউ দাঁড়াবো না। সুবহানাল্লাহ। এই আইনটা যদি বাংলাদেশে আমরা করতে পারতাম সাংবিধানিকভাবে এবং সেটা প্রয়োগ করতে পারতাম, তাহলে সমাজে অন্যায় অবিচার কি কমতো না বাড়তো? অবশ্যই, ডেফিনেটলি কমে যেত, এটা পরীক্ষিত। মদিনার
সনদের 2 নাম্বার ধারা রাসূল লিখে দিলেন, এই মদিনাতে প্রত্যেক মানুষ নিজ নিজ ধর্মে স্বাধীনতা পাবে। খ্রিস্টান সে তার ধর্ম পালন করবে, ইহুদি সে তার ধর্ম পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করব। কেউ কারো ধর্মে জবরদস্ত একটা বিষয় চাপিয়ে দেব না। এই আলোচনা করার কারণ, রাসূলের সমাজ যেমন বহুজাতিক সমাজ ছিল, আমাদের সমাজটাও কিন্তু বহুজাতিক সমাজ। এখানে হিন্দু আমাদের পাশে আছে না, খ্রিস্টান বাংলাদেশে কিছু আছে না, আবার বৌদ্ধ আছে না। তো বহুজাতিক সমাজে আপনি কোরআন প্রতিষ্ঠা করলে তার প্রতিক্রিয়া কি হবে দেখেন। রাসূল বলল, আমরা প্রত্যেকেই নিজ নিজ ধর্মের স্বাধীন, কেউ কারো ধর্ম অন্য কারো উপর চাপিয়ে দেব না। আল্লাহ কোরআনে নিজেও বললেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমাদের ধর্ম আমাদের জন্য। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই। এজন্য আমার ভাইয়ের একটা বিষয় ভালো করে লক্ষ্য রাখবেন, বাংলাদেশে যদি কখনো কোরআন প্রতিষ্ঠা হয়ে যায় রাসূলের সমাজের মতো করে, তাহলে অতীতের যে কোনো সময়ের চাইতে ভিন্ন ধর্মাবলম্বী মানুষগুলো বাংলাদেশে সব চাইতে বেশি নিরাপদ এবং ভালো থাকবে। এখন আমাদের রাজনৈতিক নেতারা তাদেরকে উল্টা বুঝ দেয় যে হুজুররা যাই বলুক, মুসলমানেরা যাই বলুক, তারা ইসলাম চাইতেই পারে, তারা কোরআন চাইতেই পারে। তোমরা হিন্দু যারা আছো, তোমরা যারা সংখ্যালঘু আছো, তোমরা কিন্তু তাদের কথায় কান দিয়ে আবার ইসলামের দিকে ঝুঁকে যেও না। তার কারণ ইসলাম আসলে কিন্তু আবার তোমরা বাঁচবা না, পালায় দিল্লি চলে যেতে হবে, ভারত চলে যেতে হবে, বাঁচবা না তো। এই সমস্ত বুঝ সংখ্যালঘুদেরকে দেয়। অথচ এই পাগল ছাগল মূর্খ নেতারা জানে না যে মুহাম্মদুর রাসূলুল্লাহর সমাজে তো মুসলমানের চাইতে মুশরিকের সংখ্যা বেশি ছিল, ইহুদির সংখ্যা তো বেশি ছিল। তিনি তো সেখানে কোরআন প্রতিষ্ঠা করেছিলেন। বিশ্বাস করেন, ইসলাম যদি কখনো বাংলাদেশে প্রতিষ্ঠা হয়, কোনো একটা মন্দিরে কি আঘাত করা হবে? কোনো মূর্তি ভেঙে ফেলা হবে? হিন্দুরা তাদের প্রয়োজনে তাদের মন্দিরে একটার জায়গায় যদি 100 মূর্তিও বানায়, ইসলামের কি কোনো নিষেধ আছে? না, আমাদের কোনো সমস্যা। তবে আমাদের সমস্যার জায়গা হচ্ছে আরেকটা, যখন মন্দিরের মূর্তি আবার কারো বাপ অথবা কারো স্বামীর ভাস্কর্য হয়ে রাস্তার মোড়ে দাঁড়ায় যায়, তখন সমস্যা। এছাড়া আপনি মন্দিরের ভেতরে মূর্তি একটার জায়গায় 10টা বানান, আমার সমস্যা। এই জন্য ইসলাম আসলে, ইসলাম আপনাকে কোনো ক্ষতি করবে না। এই কথাগুলো যারা বলে তারা মূলত মানুষকে ইসলামের পথ থেকে সরিয়ে ফেলার জন্য চেষ্টা করে। 3 নাম্বার, মদিনা সনদে রাসূলের লিখিত 3 নাম্বার সংবিধান ছিল, এই মদিনার বাসিন্দা আমরা যারা আছি, আমরা একের বিরুদ্ধে গোপনে শত্রুতা করব না এবং গোপনে রাষ্ট্রের কোনো ক্ষতি করব না। 55 বছরের বাংলাদেশটা শুধু এজন্যই আগাতে পারে নাই, বারংবার এদেশের ক্ষমতায় যারা গিয়েছে তারা পার্শ্ববর্তী দেশের সাথে শত্রুতা করে ক্ষমতায় টিকে থাকার জন্য গোটা দেশটাকে ভাঙ্গা থালা বানায় ফেলছে। রাসূল আইন করে দিয়েছেন, এই সাবধান, মদিনাতে যেই ধর্মের মানুষ আছো সাবধান হয়ে যাও, নিজের দেশের বিরুদ্ধে গোপন কোনো চক্রান্ত বাহিরে চলবে না। যদি করো, সে যেই ধর্মের হোক না কেন, তাকে এনে আমরা শাস্তি দেব। আমার ভাইরা, এখনো এই বাংলাদেশের বয়স তো 55 বছর হয়ে গেল, 55 বছরেও কেন আমরা মাথা তুলে দাঁড়াতে পারলাম না? এখনো কেন একটা প্রজেক্টের কাজ হাতে নিতে গেলে, একটা ব্রিজ কালভার্ট বানাতে গেলে, বড় একটা প্রজেক্ট হাতে নিতে গেলে এখনো আমাদেরকে বিশ্ব ব্যাংকের কাছে ভিক্ষার ঝুড়ি নিয়ে দাঁড়ায় থাকতে হয়? এখনো কোন ব্যাংক ঋণ দিবে না দিবে সেজন্য ঘুরতে হয় কেন? এমন তো হওয়ার দরকার ছিল না। আমি গত মাসে ছিলাম মালয়েশিয়াতে, মাহফিল করলাম, মালয়েশিয়ার হাজার হাজার কিলোমিটার সফর করলাম। মালয়েশিয়ানদেরকে আমি জিজ্ঞেস করলাম, দেশটা স্বাধীন হয়েছে কবে? বললো, আমাদের দেশ আগে আপনাদের বাংলাদেশ যেমন ব্রিটিশরা স্বাধীন শাসন করেছে, আমাদেরটাও ব্রিটিশ উপনিবেশ ছিল। আমরা ব্রিটিশদের কাছ থেকে 1957 সালে স্বাধীনতা লাভ করি, আর আমরা 47-এ, এরপরে আবার পাকিস্তান থেকে 71-এ, ধরেন 71টাই ধরেন, 71 থেকে 2025 55 বছর, আর 57 থেকে 25 68 বছর। 55 বছরে আমাদের অর্জন কতটুকু? আর 68 বছরে মালয়েশিয়া পৃথিবীর প্রথম সারির রাষ্ট্রদেরকে টক্কর দিতে পারে। মালয়েশিয়াকে বলা হয় এশিয়ার ইউরোপ, এতটা এগিয়ে গিয়েছে। আমি বললাম, কিভাবে সম্ভব? আপনাদের দেশে কি দুর্নীতি নাই?
বলে দুর্নীতি একদমই নাই, মানুষ যে ফেরেশতা এমনটি বলবো না, তবে সেন্ট্রাল পর্যায়ে বড় পর্যায়ে বিরাট আকারের দুর্নীতি খুব একটা হয় না, এবং কেউ যদি 2-4-500 কোটি কামায়ও সেটা নিজের দেশের বাহিরে না নিয়ে নিজের দেশেই কাজে লাগায়। ভালো করে বোঝাই, আগে আল্লাহ আকবার বলেন, আগে বুঝেন বিষয় হচ্ছে এক ব্যক্তি ধরেন 500 কোটি টাকা দুর্নীতি করে চুরি করে কামাইছে, জনগণের হক নষ্ট করছে, কিন্তু সে যদি এই টাকাটা নিজের দেশে মিল ইন্ডাস্ট্রি বানায় কাজে লাগায়, তাহলে আলটিমেটলি যেটা হলো দেশের সম্পদ কিন্তু দেশের মধ্যেই রয়ে গেল, দেশের মধ্যে কিছু মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হলো। সে ব্যক্তিগতভাবে অপরাধ করছে কিন্তু দেশের খুব একটা ক্ষতি হয় নাই, কিন্তু যে দেশের সম্পদ চুরি করে বিদেশে পাচার করে কানাডার বেগম পাড়ায় বাড়ি বানায় ফেলে, তখন তো দেশের একটা অংশ ছিঁড়ে যায়, ক্ষতি হয়ে যায়। তা আমি বললাম তাই নাকি? বলে হ্যাঁ হুজুর। আমি বললাম যেমন? বললো যে আমাদের বিগত এক সময়কার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি, মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি দুর্নীতি করে ধরা পড়েছে 170 মিলিয়ন রিঙ্গিত, বাংলা টাকায় 425 কোটি টাকা। এই টাকা সে নিজের দেশেই কাজে লাগাইছে, এরপরে আবার ধরাও পড়ছে, জেলও খাটতেছে। আমি বললাম মাশাআল্লাহ, এই গল্প আমাদের শোনায় লাভ নাই, কারণ আমাদের সাবেক প্রধানমন্ত্রীর চাওয়ালা 500 কোটি মারে। আপনি তো 425 কোটি টাকার গল্প শোনাচ্ছেন প্রধানমন্ত্রী, আর আমাদের চাওয়ালাই তো 500 কোটি টাকার মালিক হয়। আমার ভাইরা, মূল কথা হচ্ছে নিজ দেশে থেকে ক্ষমতার লোভে অথবা যে কোনো ঠুনকো স্বার্থের জন্য যারা পার্শ্ববর্তী মানুষের সাথে গোপনে শত্রুতা করে, তাদের চাইতে বড় নিমক হারাম আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর কেউ নাই। এত বড় নিমক হারাম, এত বড় নিমক হারাম ব্রিটিশরাও না। ব্রিটিশ সারা পৃথিবী শাসন করেছে, সারা পৃথিবী থেকে ব্রিটিশ চুরিদারি করে নিয়ে নিয়ে ইংল্যান্ডকে তারা সাজিয়েছে, বাংলাদেশের সম্পদ চুরি করে তারা ইংল্যান্ডে নিয়ে সাজিয়েছে। আর বর্তমান যারা আছে এরা দেশের সম্পদ নিয়ে আরেক দেশে গিয়ে সাজায়, তাহলে এরা ব্রিটিশের চেয়ে খারাপ, আর আমরা ব্রিটিশের গালি দিই। আচ্ছা, এই যে রাসূল যে নিয়ম করলেন নিজ দেশের বিরুদ্ধে গোপনে কোনো শত্রুতা করা যাবে না, এটা কি কোরআনে আছে? আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ইন্নামান নাজওয়া মিনাশ শাইতানি লিয়াহজুনাল্লাযীনা আমানু ওয়া লাইসা বিদাররিহিম শাইআন ইল্লা বিইذনিল্লাহ ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন, ও ইমানদারেরা শুনে নাও, গোপনে যারা পরামর্শ করে, যারা গোপন শত্রুতা করে, গোপনে যারা মানুষের ক্ষতি করে, দেশের ক্ষতি করে, এগুলো মূলত শয়তানের কাজ। এই শয়তানের কাজ যারা করে তাদের সাথে তোমরা থেকো না, আর তোমরা তাদের কাজ দেখে ভয় পেয়ে যেও না। তোমরা যদি ইমানদার হয়ে আমি আল্লাহর প্রতি ভরসা করার মতো ভরসা করতে পারো, তাহলে ভেতর এবং বাহিরের সব শত্রুদের কাছ থেকে ইমানদারদের যিনি বাঁচিয়ে দিবেন তিনি কে? রাসূল এভাবে করে মদিনার সংবিধান সাজালেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহর মদিনা সনদের 4 নাম্বার চমৎকার একটা ধারা, যে ধারাটা অসাধারণ। ইসলাম শরিয়া যদি আপনি কখনো কোনোদিন কায়েম করতে নাও পারেন, ভালো করে বোঝেন, এই পয়েন্টটা ভালো করে বুঝবেন, শরিয়া যদি কোনোদিন পরিপূর্ণ কায়েম করতে নাও পারেন, পৃথিবীর অনেক দেশ আছে যেখানে শরিয়া কায়েম নাই, যেখানে ইসলাম প্রতিষ্ঠা হয় নাই, কিন্তু এই রাষ্ট্রগুলো সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। তার একটাই কারণ, তারা ইনসাফ কায়েম করেছে। কথা বোঝেন? পৃথিবীর অনেক দেশ আছে যারা ইনসাফ কায়েম করেছে। অপরাধ যেই করবে শাস্তি সেই পাবে, সে চাই এমপির ছেলে হোক, মন্ত্রীর ছেলে হোক, আর গরিব মানুষের ছেলে হোক। এটাকে বলে ইনসাফ। এখন একটা দেশের মূল ভিত্তি থাকে ইনসাফের উপরে দাঁড়িয়ে। ইনসাফের পিলারটা যখন ভেঙে যায়, তখন পদ্মা সেতু 10টা দিলেও দেশের উপকার হয় না। ইনসাফ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মদিনার সংবিধানের 4 নাম্বার ধারা লিখে দিলেন, যেই মদিনাতে বহুজাতিক মানুষের বসবাস, মুশরিক আছে, ইহুদি আছে, নাসারা আছে, আর আমরা কিছু মুসলমান। আমার সংবিধানের ধারা হচ্ছে, এই মদিনাতে অন্যায় যেই করবে সে ন্যায় বিচার পাবে। প্রত্যেক ধর্মের মানুষ এই মদিনাতে ন্যায় বিচার লাভ করবে, এটা তার অধিকার। সুবহানাল্লাহ। ন্যায় বিচার লাভ করবে, এটা তার অধিকার। অথচ ন্যায় বিচারটাকে এখন আমাদের সমাজে, আসলে বস্তুত আমাকে খুশি করার জন্য না, আপনি বাস্তবতা দেখে আল্লাহকে সাক্ষী রেখে বলেন তো, আমাদের সমাজে কি ন্যায় বিচার আছে? আমাদের সমাজের বিচার ব্যবস্থা কি ইনসাফ ভিত্তিক?
আমাদের সংবিধানের আইন ও কানুন যা আছে, সংবিধানে আইন কানুন যে একবারে নাই এমন না, আছে, তবে কার্যকর না। আবার কার্যকর হয় গরিবের উপরে, ধনীর উপরে না। অর্থাৎ এই সমাজের বিচার ব্যবস্থা এবং এই সমাজের সংবিধান হয়ে গিয়েছে মাকড়সার জালের মতো। মাঝে মাঝে দেখবেন বাসার উপরে মাকড়সা জাল বানায়, ওই জালে কোনোদিন পরিষ্কার করতে যাওয়ার সময় দেখবেন পিঁপড়া 2-3টা আটকায় গেছে, মশাও 2-3টা আটকাইছে। পিঁপড়া আটকায়, মশা আটকায়, কারণ তারা দুর্বল। কিন্তু টিকটিকি মিয়া যদি দৌড় মারে তাইলে টিকটিকি আটকায় না, বরং তখন জালি আর থাকে না। এই সমাজের বিচার ব্যবস্থা এবং সংবিধান এমন ভাবে সাজানো, যেই সংবিধান এবং বিচার ব্যবস্থায় ধনীদের জন্য ফাঁক ফোকর রাখা হয়েছে। যেখানে গরিব মানুষেরা একই অপরাধ করবে তারা আটকে যাবে, রিক্সাওয়ালা মার্ডার করবে আটকে যাবে, কিন্তু ধনীর ছেলে, এমপি মন্ত্রীর ছেলে, ক্ষমতাবানের ছেলে অথবা ভাতিজা, সে যখন অন্যায় করবে মাকড়সার জালের মতো টিকটিকি দৌড় দিলে যেমন মাকড়সার জাল থাকে না, ধনী আর ক্ষমতাবানের অন্যায় করলে সংবিধানও তখন আর থাকে না। কথাগুলো খারাপ লাগতেছে না? আসলে আমি তো আপনাদের নিজেদের মানুষ, তো এজন্য ভালোবাসা নিয়ে নিজেদের পরিবর্তনের জন্য বলছি, কাউকে খোঁচা দেওয়ার জন্য। সূরা বাকারার কর্জে হাসানা সম্পর্কিত আয়াত যখন নাজিল হলো, আল্লাহ কোরআনের মধ্যে বললেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদাফান কাসীরা। তোমাদের মধ্যে কে আছো যে আমি আল্লাহকে ঋণ দিয়ে সহযোগিতা করবে? তার মানে হচ্ছে আমি আল্লাহকে ঋণ দেওয়ার তো কোনো মাধ্যম নাই। তোমরা যদি দুনিয়াতে একজন অপরজনকে কর্জে হাসানা দাও, সুদ মুক্ত ঋণ দাও, তাহলে আমি আল্লাহকে দিলে যা হবে ওই সব আমি তোমাদের আমলনামায় দিয়ে দেব। এর যখন নাজিল হলো, আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে যাচ্ছেন, পাশ দিয়ে এক ইহুদি যাচ্ছে। ওই ইহুদি আবু বকরকে শোনায় শোনায় বলতেছে, দেখো মুসলমানদের আল্লাহ নাকি ফকির, মুসলমানদের আল্লাহ নাকি মিসকিন, তার এখন ঋণ লাগে। মুসলমানদের আল্লাহ দেখি ফকির হয়ে গেছে, সে দেখে এখন টাকা পয়সা ছাড়া চলতে পারে না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলল কি আর ইহুদি জানো আর বুঝলো কি? এটা বলে বলে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে শোনায় শোনায় কষ্ট দিচ্ছে। আমার ভাইরা জবাব দেন, আবু বকর মানুষটা কেমন? গরম না নরম? গরম না নরম? স্বভাবতই তিনি নরম, কিন্তু যখন তার সামনে আল্লাহকে অপমান করা হলো তখন আর তিনি নরম থাকতে পারলেন? এই দিগায় কি বললি? আল্লাহরে ফকির কইছি, আল্লাহরে মিসকিন বলছি। আবু বকর সিদ্দিক রেগে গেলেন, চর মেরে দিলেন। ওই ইহুদি এবার চিন্তা করলো, যাই মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাই বিচার প্রার্থী হয়ে, কারণ দুনিয়াতে ইনসাফ যদি কেউ করতে পারে সে আর কেউ নয়, সে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইহুদি এবার বিশ্বনবীর কাছে এসে বলল, মুহাম্মদ বিচার নিয়ে আসছি, ইনসাফ ভিত্তিক বিচার করবেন। আমি আপনার ধর্মের না, দল তো আরো পরের বিষয়, আমি আপনার ধর্মের না, আমি ইহুদি, আপনি মুসলমানদের নবী, তবে আমার বিচার আছে একজনের বিরুদ্ধে। বিশ্বনবী বললেন, কার বিরুদ্ধে? ওই ইহুদি বলল, আপনার প্রিয় সাহাবী আবু বকরের বিরুদ্ধে। আবু বকরের বিরুদ্ধে আবার বিচার? কি করেছে আবু বকর? বলে, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ভদ্র মতো হেঁটে চলে, কারো কিছু বলি নাই। হঠাৎ আবু বকর আমার সামনে এসে আমার একটা চর মেনে দিছে। বিশ্বনবী বললেন, বুঝতে পারলেন তার কথার সত্যতা? সত্যতা নাই। বিশ্বনবী আবার বললেন, না, তোমার হয়তো ভুল হচ্ছে, কারণ আবু বকর চর মারার মতো মানুষ না। তার কারণ আবু বকরকে যদি কেউ আঘাত করে, এমন চরিত্র আল্লাহ আবু বকরকে দিয়েছে, আঘাত তো দূরের কথা, আবু বকর তারেও তো মাফ করে দেয়। আর তুমি কিছু করো নাই, তোমার আবু বকর চর দিবে কেন? বলে, না, আবু বকর দিছে। বিশ্বনবী আবার বললেন, না, আবু বকর হয়তো দেয় নাই, হয়তো তোমারে ওমর দিয়েছে। কে? কথা কয় না, কে? ইহুদি বলে, না, ওমর দিলে তো আর আপনার পর্যন্ত আসতেও পারতাম না, কারণ ওমরের সর খাওয়ার পরে আবার আপনার পর্যন্ত আসতে পারবো। বাবারে বাবা, এত শক্তি তো আমার নাই। না, আমি আবু বকরকে চিনি, আবু বকরই দিছে। বিশ্বনবী এবার বললেন, ও আবু বকর, তাল হোনা, এদিকে আসো। আবু বকর, শোনো, বিচার আসছে তোমার বিরুদ্ধে, তুমি নাকি তাকে চর দিয়েছ।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, কথা সত্য, আমি দিছি। কেন দিয়েছ? ইয়া রাসূলুল্লাহ, এই ইহুদি আমার আল্লাহকে ফকির মিসকিন গরিব বলে গালাগাল করছিল, এজন্য চোর দিয়েছি। রাসূল এবার তার দিকে তাকায় বললেন, কি ব্যাপার আবু বকরের কথা সত্য কিনা? কয়, অসম্ভব, আমি জীবনে আল্লাহরে ফকির মিসকিন তো দূরের কথা, কাউরে তো গালি দেই না। আল্লাহর হাবিব এবার বললেন, আবু বকর তুমি তো স্বীকার করলা তুমি চর দিছো। আরে বেটা তো স্বীকার করলো না, তাইলে এখন ইসলামী আইন হচ্ছে সাক্ষী আনা লাগবে। তুমি যে তাকে চর দিয়েছো এটা তো তুমি স্বীকার করেই নিয়েছো, এটার জন্য আর কোনো সাক্ষীর দরকার নাই। তবে সে যে আল্লাহরে গালি দিয়েছে সে তো স্বীকার করছে না, এখন স্বীকার না করলে তার জন্য সাক্ষীর দরকার আছে না নাই? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, কি বিপদে পড়লাম, কারণ ওই রাস্তায় তো আমি আর বেটা একাই ছিলাম, এখন সাক্ষী পাবো কই? রাসূল বললেন, সাক্ষী না পাইলে আমিও কিছু করতে পারবো না। আবু বকর তুমি দাঁড়ায় যাও, ইহুদি তুমি আসো, থাপ্পড় মারো। কারণ আমি তো মদিনার সংবিধানে লিখে দিয়েছি প্রত্যেক ধর্মের মানুষ এখানে ন্যায় বিচার পাবে। সুবহানাল্লাহ। আবু বকর দাঁড়াও, এই তুমি থাপ্পড় মারো। ইহুদি খুব খুশি, আজকে রাসূলের সামনে তার সবচেয়ে কাছের মানুষের থাপ্পড় মারবো। রাসূল ইনসাফের স্বার্থে বিচার মেনে নিচ্ছেন, কিন্তু মন থেকে মানতে পারতেছেন না, কারণ আবু বকর তো মিথ্যা বলার মানুষ না। আবু বকর সাক্ষীর অভাবে আজকে ফেসে যাচ্ছে। এমন সময় আবু বকর মনে মনে বলে, আয় আল্লাহ, আয় আমার মালিক, আয় আমার রব, বিশ্বনবীর খুশির জন্য আমি আবু বকর একবার দুইবার নয় 1000 বার থাপ্পড় খেতে রাজি আছি, আমার কোনো সমস্যা নাই। তবে আজকে আমার স্বাক্ষর প্রমাণ অভাবের কারণে রাসূলের সামনে যদি সে আমাকে থাপ্পড় মেরে পার পেয়ে যায়, তাহলে আমি যতটা না কষ্ট পাবো আমার নবী কিন্তু তার চেয়ে বেশি কষ্ট। এই কথা বলে আবু বকর দাঁড়িয়ে আছে, চর খাবে, আর কিচ্ছু করার নাই। এমন সময় কোরআনের আয়াত আল্লাহ নাযিল করে দিলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন, নবী আবু বকর ওই ইহুদিকে থাপ্পড় মেরেছে, ইহুদি আসলেই আমি আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে, তবে সাক্ষ্য প্রমাণ নাই, এজন্য আবু বকরের গালে আপনি ইহুদির হাতে চর খাওয়াবেন কোনো দরকার নাই। আবু বকরকে ওই ইহুদি যে আমি আল্লাহর নামে গালি দিয়েছে, দুনিয়ার কোনো মানুষের সাক্ষ্য লাগবে না, আরশের মালিক আমি আল্লাহ নিজেই আবু বকরের পক্ষে সাক্ষ্য দিয়ে দিলাম। আমি শুনেছি, আমি আল্লাহ তো শুনেছি, এই আমি আল্লাহ সাক্ষ্য দিলাম, এখন কি করবেন? আমার ভাইরা ভালো করে বোঝেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পক্ষে আল্লাহ তাআলা যদি সেদিন সাক্ষ্য না দিয়ে আয়াত নাযিল যদি না করতেন, তাহলে রাসূল কিন্তু আবু বকরের কালে ইহুদিকে দিয়ে চর ঠিকই মারাতেন। কারণ ইনসাফের প্রশ্নে রাসূল কখনো পিছু পা হতেন না। সুবহানাল্লাহ। আজ আমাদের সমাজে ইনসাফ নাই, ইনসাফের আদর্শ আমরা কায়েম করতে পারি নাই। ইনসাফের আদর্শ যদি কায়েম করতে পারতাম সমাজটা সুন্দর হয়ে যেত। আমাদের সমাজে এখনো পর্যন্ত মসজিদের মিম্বারে হক কথা বলতে পারে না এমন হুজুর আছে না নাই? তবে আলহামদুলিল্লাহ আপনারা সৌভাগ্যবান, আমি দেখেছি আলহামদুলিল্লাহ আপনাদের এই মিম্বারের দায়িত্ব আপনারা যার কাছে দিয়েছেন, ওলিউল্লাহ কাসেমি হাফিজাহুল্লাহ আমাদের ভাই, তিনি আলহামদুলিল্লাহ যথাসাধ্য মিম্বার থেকে হক কথাগুলো বলেন। আলহামদুলিল্লাহ বলবেন না? বাংলাদেশে অনেক ইমাম সাহেব, খতিব সাহেব এটা বলতে পারে না। তবে বিবেক কেন বলতে পারে না তার পেছনেও তো কারণ আছে। কেন বলতে পারে না তার পেছনেও কারণ আছে। তার কারণ ওই ইমাম সাহেব দেখছে উত্তরপাড়ার মসজিদের ইমাম সাহেব হক কথা বলার কারণে লাঞ্ছিত হয়ে তাকে বের হতে হয়েছে। এমন আছে না নাই? আবার আমি আপনাদের উত্তরপাড়া বুঝাই নাই, আমি বুঝালাম একটা। আমার ভাইরা ভালো করে শুনেন, মসজিদের মধ্যে ইমাম সাহেব কোরআন এবং সুন্নাহ থেকে হক কথা বলবে, যদি সেখানে কোনো কমিটি সভাপতি কিংবা নেতৃস্থানীয় কোনো ব্যক্তিবর্গ বাধা দিতে আসে,
মুসল্লিদের সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে যে ইমামরে যে বাধা দিবে তার যোগ্যতা ইমামের চেয়ে বেশি হওয়া লাগবে। ইমাম সাহেব হুজুর সমস্যা নাই, আপনি আজকে থেকে নামাজ পড়ানো ছেড়ে দেন, আর কমিটির যে বেটা বাধা দিছে নামাজটা তুমি পড়াবা, এই জোয়ান খুতবাটা তুমি দিবা। কালকে ফজর থেকে সভাপতি সাহেব নামাজে কিন্তু আপনারা দেখতে চাই, ইমামতির জায়গায় দাঁড়াবেন। সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, অধ্যক্ষ যারা আছে, যোগ্যতা যদি না থাকে শুধু পালায় যাবে না, ওই রাত্রিবেলায় মোটামুটি 3 চিল্লার সাথী হয়ে এলাকা ছাড়বে। আগামী 3 মাসে এলাকার পরিস্থিতি শান্ত হওয়ার আগে ঢোকা যাবে না। আজ আমাদের খতিবেরা ইমামেরা হক কথা বলতে পারে না, তার কারণ মুসল্লিরা হকপন্থী ইমামের সাথে অনেকে থাকে না। আপনারা কেন থাকেন না? মুহাম্মাদুর রাসূলুল্লাহর মদিনা সনদের 5 নাম্বার যে সংবিধানের যে ধারা, যেটা বলে আলোচনা শেষ করব, 5 নাম্বার সংবিধানের ধারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাস্তুরুল মদিনা, মদিনার সংবিধানে লিখে দিয়েছিলেন, এই মদিনা রাষ্ট্রে আল্লাহ এবং তার রাসূলের কথাই হবে শেষ কথা। এর বাহিরে কোনো কথা, এর বাহিরে কোনো কথা। শুধু তাই না, আপনি যদি নিজেকে মুসলমান দাবি করেন তাহলে মুসলমান হিসাবে আপনার জীবনেও শেষ কথা কোরআন এবং হাদিস। কথা কি ঠিক কিনা? এর বাহিরে কোনো কথা। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, ও ঈমানদারেরা শুনে নাও ভালো করে, আল্লাহ এবং রাসূলের আগ বাড়িও না, আল্লাহ এবং রাসূলের সামনে তোমরা কদম দিও না, আল্লাহ এবং রাসূলের চিন্তার বাহিরে চিন্তা করো না, আল্লাহ এবং রাসূলের কথার বাহিরে তোমরা কথা বলো না, আল্লাহ এবং রাসূল যেখানে থামতে বলেছেন সেখানে থেমে যাও, যেখানে চলতে বলেছেন সেখানে চলা শুরু করো। কার কথা? মদিনাতে 2 জন মুসলিম রাসূলের কাছে বিচার নিয়ে গেলেন, খেতে পানি দিতে ঝামেলা হয়েছে, 2 জনের মধ্যে ঝামেলা। বিশ্বনবী একজনের পক্ষে বিচার করলেন যে তুমি আগে পানি দিবা, তুমি পরে দিবা। যাকে পরে দিতে বলেছে সে রেগে গেল, সে রাসূলের বিচার মানল না। এবার সে আবু বকর সিদ্দিকের কাছে চলে গেল, আপনি বিচার করে দেন। আবু বকর সিদ্দিক বলল, রাসূল বিচার করার পরে বিচার করার কোনো ক্ষমতা আর আমার নাই। এবার এই 2 ব্যক্তি আবার চলে গেল ওমরে ফারুকের কাছে, গিয়ে বলল, ওমর একটা বিচার রিভিউ করা লাগবে। হাইকোর্ট রায় দিয়েছে, সুপ্রিম কোর্ট আবার রায় বাতিল করে দেয়, এমন ক্ষমতা সুপ্রিম কোর্টের আছে। তবে রাসূল যদি কোনো রায় দেয়, ওই রায়ের উপরে কলম ধরার মতো ক্ষমতা দুনিয়াতে কারো আছে নাকি? ওমর বললেন, সমস্যা নাই, তবে আমরা আগে জানতে হবে প্রথম বিচারের রায় দিয়েছে কে। ওই ব্যক্তি বলল, প্রথম বিচারের রায় দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমরে ফারুক এবার বললেন, বলো কি, রাসূল বিচার করার পরে তুমি আবার আমার কাছে আসছো, তার মানে আমার বিচার কি রাসূলের চেয়ে ভালো হবে? বলে, হ্যাঁ, রাসূলের বিচার আমার ভালো লাগে নাই। তাইলে তুমি কি চাও? কয়, আমি আপনার থেকে আরেকটা বিচার চাই। তার মানে বিচারটা এবার যেন আপনি আমার পক্ষেই দিবেন। ওমরে ফারুক বললেন, ঠিক আছে, দাঁড়াও, বিচার আমি করছি, ঘরের থেকে একটু আসতেছি। ঘরের ভেতরে গেলেন, তলোয়ার হাতে নিলেন, খোলা তলোয়ার নিয়ে এসে ওই ব্যক্তি যার বিচার ভালো লাগে নাই তার কল্লাটা আলাদা করে ফেললেন। এবার ওই ব্যক্তির বংশধরেরা রাসূলের কাছে গিয়ে বলল, আপনার ওমর তো একজন মুসলমান হত্যা করে ফেলেছে, তাহলে কিসাস চাই, দিয়ত চাই, রক্তমূল্য চাই। ওমর যেইভাবে আমাদের মুসলমান ভাইকে মেরেছে, আমরা ওমরকে সেভাবে মারতে চাই। আল্লাহর হাবিব বললেন, লা আযুন্নান্না ওমর কাতালা মুসলিমান, আমি তো ভাবতেই পারি না আমার ওমর একটা মুসলমানকে হত্যা করবে। কিছুই করা নাই, ইনসাফ করা লাগবে। ওমর যেভাবে হত্যা করেছে তারও তো হত্যা করা লাগবে, কারণ ওমর যেহেতু মুসলমান হত্যা করেছে। এমন সময় আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, নবী, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ও নবী, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, আপনার রব মানে আল্লাহর কসম করে আমি আল্লাহ নিজেই আপনাকে বলছি, ইসলাম গ্রহণের পরে আপনার বিচার যার ভালো লাগবে না, ইসলাম গ্রহণের পরে আপনার মতাদর্শ যার ভালো লাগবে না, ইসলাম গ্রহণের পরে আপনার কথা যার ভালো লাগবে না, নিঃসংকোচে আপনার পুরোটা যে মেনে নিতে পারবে না, আমি আল্লাহ কসম করে বললাম সে ইমানদার হতেই তো পারে নাই। ওমর তো কোনো ইমানদারকে হত্যা করে নাই, কারণ ইমানদারও যদি হতো তাইলে আপনার বিচারের বিরুদ্ধে অন্য কোথাও যেত না।
তাহলে আপনি নিজের ইমানদার দাবি করেন অথচ রাসূলের রাজনীতি আপনার ভালো লাগে না। আপনি নিজের ইমানদার দাবি করেন, রাসূলের ব্যবসা নীতি আপনার ভালো লাগে না। আপনি নিজের ইমানদার দাবি করেন, রাসূলের সমাজনীতি আপনার ভালো লাগে না। আপনি রাসূলের রাজনৈতিক মতাদর্শ জানার পরেও এমন নেতার পেছনে দৌড়ান যেই নেতার সারাদিন মিথ্যা, চগলখুরি আর মানুষের হক নষ্ট করা দিয়ে ভরা। বিশ্বাস করেন ভাই, নামে হয়তো আপনি মুসলমান থাকতে পারবেন, কিন্তু ঈমান আনার পরে যদি রাসূলের জীবনের সাথে আপনার জীবন না মিলে, আল্লাহর দরবারে আপনিও তো মুসলমান হতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের রাজনৈতিক মতাদর্শ যে 5টি আমরা আলোচনা করলাম সিরাতের অংশ হিসেবে, দস্তুরুল মদিনা, মদিনা সনদ থেকে, এর উপরে আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।